যাতে পুরো মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। এবারে এই পুরো জিনিসটার একটা ফাইন পেস্ট কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। অল্প একটু জলও আমি অ্যাড করলাম মিশ্রণটাকে সফট করার জন্য। ব্যাস, রান্না কিন্তু আমাদের 80% কমপ্লিট। রেসিপির নামেই যেহেতু বাটার আছে, তো রান্নাটা করার সময় বাটারের ইউজটা কিন্তু একটু বেশি পরিমাণেই হবে। বাটারটা মেল্ট হয়ে এলে তার মধ্যে একে একে আমি নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে কালার চলে আসলে তার মধ্যে আগে থেকে করে রাখা সেই মিশ্রণের পেস্টটাও আমি অ্যাড করে দিলাম। আর এই রান্নার আরও একটি মেন উপকরণ হচ্ছে কিন্তু কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে একেবারে সেই দোকানের টেস্টটা কিন্তু আসবে না। ব্যাস, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এটাকে কিন্তু ঢাকা দিয়েই বেশ খানিকক্ষণ ধরে কুক করে নিতে হবে। এই দেখুন, এই গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। মাঝে মাঝে এটাকে ঢাকা তুলে একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু কাজু, চারমগজ এই সব কিছু দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। গ্রেভিটা খুব ভালো করে ফুটে আসার পরেই এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। সবটা দিয়ে আবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি আপনারা অ্যাড করবেন। আমি যদিও সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। গ্রেভিটা থেকে বেশ ভালো রকম তেল ছেড়েছে। রান্না কিন্তু আমাদের এখানে একদম কমপ্লিট। জাস্ট নামানোর আগে একটু পরিমাণ বাটার আর কাসুরি মেথি অ্যাড করে নামিয়ে নেব। গরম রুটি বা পরোটার সাথে অবশ্যই পনিরের এই রেসিপিটা ট্রাই করবেন।